নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। বাদাম দিয়ে অনেক রকম আইটেম তৈরি করা যায়। কোন রকম দুধ বা ক্ষীর ছাড়াই আজ এই বাদাম দিয়েই একটা সন্দেশ বানাবো। স্বাদ হবে কাজু বাদামের মতো। খুব কম উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় এই সন্দেশটি। আর এই চীনা বাদামের দামও বেশি না হওয়ায় সেটা অনেকেরই সাধ্যের মধ্যে। বানাতেও খুব বেশি সময় লাগে না। চলুন রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 500 গ্রাম কাঁচা বাদাম আছে। এই বাদামটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন বাদামটা ভাজতে হবে। আমি দুভাবে আজ বাদামটা ভেজে দেখাবো আপনাদের। গ্যাসে একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে আমি 250 গ্রাম বাদাম দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে বাদামগুলোকে এখন ভেজে নিতে হবে। মাইক্রোওভেনে যে অনেক তাড়াতাড়ি সুন্দর করে বাদাম ভাজা যায় আজ সেটা দেখাবো। বাকি 250 গ্রাম বাদাম আমি একটা মাইক্রোসেভ বলে নিলাম। এবার মাইক্রোওভেনে আমি এটা বসিয়ে দিচ্ছি। প্রথমে মাইক্রোওভেনের মাইক্রো মোডে হাই পাওয়ারে 1 মিনিটের জন্য আমি এটাকে বসাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। আমি এবার মাইক্রোওভেনটা খুলে নিলাম এবং বাদামগুলোকে একটা স্পুনের সাহায্যে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও এটাকে আমি হাই পাওয়ারে 1 মিনিটের জন্য অন করলাম। ওদিকে গ্যাসে বসানো বাদামগুলোকেও নাড়াচাড়া করে যাচ্ছি। বাদাম কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ বাদাম পুড়ে গেলে সন্দেশের কালার ভালো হবে না। আর তাছাড়া হাই ফ্লেমে বাদাম ভাজলে বাদাম ভাজা ভালো হয় না, ভেতরটা কাঁচা থেকে যায়। ওদিকে 1 মিনিট হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। বাদাম ভাজা এখনও একটু কাঁচা আছে, তাই আমি আবারও এটাকে হাই পাওয়ারে 1 মিনিটের জন্য বসিয়ে দিলাম। এই 250 গ্রাম বাদাম ভাজতে আমার মোট 3 মিনিট সময় লেগেছে। এই টাইমটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার মাইক্রোওভেনের টেম্পারেচারটা কত। আপনার যদি বাদামের পরিমাণ কম হয় তাহলে 40 সেকেন্ড করে কয়েকবারে দিয়ে দেখবেন, তবে বাদামগুলোকে কিন্তু কিছুতেই পোড়ানো যাবে না। আমি ঢাকনাটা খুলে নিলাম। বাদাম ভাজা এখন হয়ে গেছে। এবার এটাকে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিচ্ছি এবং ঠান্ডা করব। একটু পরপর নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কোথাও বাদাম ভাজা হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে। এভাবে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন বাদামের মুখগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। একটা বাদাম আমি হাতে নিয়ে একটু চাপ দেওয়াতে খোসা খুলে গেল, মানে বাদাম ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। বাদাম এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। বাজার থেকে যে বাদাম ভাজা আমরা কিনে আনি তাতে যদি নুন দেওয়া থাকে তবে কিন্তু সে বাদাম দিয়ে মিষ্টি করা যাবে না। দেখুন খুব সহজেই একটু চাপ দিতেই খোসা উঠে আসছে। বাদাম ভাজা ভালো হলে এভাবে তাড়াতাড়ি বাদামের খোসা ছাড়ানো যায়। বাদাম দিয়ে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু প্রত্যেকটা বাদামের গা থেকে খোসা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কোনো বাদামের গায়ে কোনো রকম খোসা থাকলে কিন্তু সেটা ভালো হবে না। এভাবে সবগুলো বাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটা ঝাঁঝরির সাহায্যে খুব সহজেই বাদাম এবং খোসা আমি আলাদা করে নিচ্ছি। এই কাজটা আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই করে নেবেন। এখন বাদামগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। কোনো রকম জল কিন্তু এই গ্রাইন্ড করার সময় দেওয়া যাবে না। সবগুলো বাদাম গ্রাইন্ড করা হয়ে গেছে। প্রথমে শিরা বানাতে হবে, এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1/4 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চিনিটাকে এখন আমি গলিয়ে নেব এবং আমাকে 1 তারের শিরা বানাতে হবে। চিনি গলে গেছে। আমি এবার একটু চেক করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে। খুব গরম মিশ্রণটা, হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন সুন্দর 1 তার হয়ে গেছে। এখন বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে শিরার সাথে আমি এখন নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এভাবে নাড়তে নাড়তে বাদাম বাটা শিরার সাথে খুব সুন্দর মিশে গেছে। টেস্ট বাড়ানোর জন্য আমি এখন এতে 3-4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে বাদামের সাথে দুধটা এখন ভালো মতো মিশিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু কড়াই থেকে অনেকটা উঠে আসছে। এ সময়ে গ্যাসের ফ্লেম লো করে দেব, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। লো ফ্লেমে নাড়াচাড়া করে ঘিটাকে বাদামের সাথে মিশিয়ে দিচ্ছি। আরও 3-4 মিনিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পুরো মিশ্রণটা একটা মণ্ডর আকার নিয়েছে এবং কড়াই থেকে সুন্দর উঠে আসছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং মিশ্রণটাকে সমান দুভাগে ভাগ করে নেব। আপনারা এই অবস্থাতেও কোনো প্লেটে ঢেলে ঠান্ডা করার পর বরফি হিসেবে কেটে দিতে পারেন, তবে আমি একটু ভিন্ন ডিজাইনে করব, এজন্য দুটো বাটিতে আমি মিশ্রণটাকে আলাদা করে নিলাম। কিছু কাজু বাদাম আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। একটা মিশ্রণে সেই কাজু বাদামটা দিয়ে দিলাম এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আরেকটা মিশ্রণের মধ্যে আমি 4-5 ফোঁটা সবুজ ফুড কালার মেশাচ্ছি। আপনারা চাইলে হলুদ, অরেঞ্জ যে কোনো কালার মেশাতে পারেন। দুটো দই আমি এখন রেডি করে নিয়েছি। এবারে বাদাম মেশানোর ডোটা নিলাম এবং এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে সুন্দর করে আমি একটা রোলের শেপ দিচ্ছি। আর সবুজ রঙের ডোটাকে এরকম একটা বেকিং শিটের উপর আমি নিয়ে নিলাম। এবার আরেকটা বেকিং শিট এর উপরে আমি বিছিয়ে দিচ্ছি। এখন একটা বেলন দিয়ে এটাকে রুটি মতো আমি বেলে নিচ্ছি। চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে এটাকে আমি এখন বেলে নিচ্ছি। বেলার কাজ হয়ে গেছে। এবারে ওপরের কাগজটা আস্তে আস্তে আমি তুলে নিলাম। এখন বাদামের রোলটা সেই সবুজ ডোটার উপর বিছিয়ে দিলাম এবং আস্তে আস্তে এভাবে সবুজ কালারের ডোটা দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। কাজটা একটু সাবধানে করবেন যাতে না ভেঙে যায়। এবার এই রোলটাকে আমি 10-15 মিনিটের জন্য সেট হতে দেব, এই জন্য ফ্রিজে রাখার দরকার নেই। প্রায় 15 মিনিট পর এটাকে আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেছে বাদামের রোল সন্দেশ। দেখে কতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা চিনে বাদাম দিয়ে বানানো।